মুখে রুচি নেই তো কি হয়েছে, এক থালা ভাত নিমেষেই শেষ করা যাবে এই রেসিপিটা বানালে। এত টেস্টি হয় খেতে, কি বলবো, না বানালে বিশ্বাস করা যাবে না। গরম গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে ব্যাস আর কিচ্ছু দরকার নেই। আজকে বানিয়েছিলাম কচুর শাক, তাও আবার আমার পদ্ধতিতে। কচুর পাতাগুলো খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়াতে বেশ অনেকটা জল দিয়ে নুন দিয়ে নিলাম। এবার জলটা একটু গরম করে তারপরে কেটে রাখা কচুর শাকটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কিন্তু একদম ঢাকা চাপা দেওয়া চলবে না, ঢাকা দিলে কচু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে। যার জন্য ঢাকা না দিয়ে আমি জলের মধ্যে একটু ভাপ দিয়ে নিয়ে জলটা ছড়িয়ে দিলাম। এদিকে দেখো পেঁয়াজ কুচি, সর্ষের তেল গরম করে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, কেটে রাখা কাঁচা লঙ্কা আর এই যে রসুন নিয়েছিলাম বেশ অনেকটা থেতো করা। ঝালটা যেহেতু কচুর শাক একটু বেশি করে দিলাম। যখন এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে যাবে, সেদ্ধ করে রাখা কচু পাতাগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা একটু বুঝে শুনে দিচ্ছি, কারণ যখন আমি কচু শাকগুলো সেদ্ধ করেছিলাম নুন দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে অনেকক্ষণ ধরে আমি কচু শাকটাকে নাড়াচাড়া করব। এবার যখন রান্নাটা হয়ে আসবে একটুখানি লেবুর রস দিয়ে দিলাম। যদি গলাতে ধরার ব্যাপার থাকে একটুও ধরবে না। একটু সামান্য চিনি ছিটিয়ে দিয়ে নাড়াচাড়া করে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার বানিয়েই দেখো না।